তো ভিডিওর মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার ডাফনিয়া স্টক ট্যাঙ্ক। আমি প্রত্যেক রাত্রে যে পরিমাণ ডাফনিয়া কালেকশন করতেছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এটা হচ্ছে আমার মলি ট্যাঙ্ক, আগে কিছু ছিল না। আর এই ট্যাঙ্কের সৌন্দর্যটা খুব সুন্দর আসছে। আর এটা হচ্ছে মিক্রা, এটা হচ্ছে ভেরিয়াম প্লাটিনাম। আপাতত চাইলে আমি দিতে পারবো না। তো ভিডিওর মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার ডাফনিয়া স্টক ট্যাঙ্ক। আমি প্রত্যেক রাত্রে যে পরিমাণ ডাফনিয়া কালেকশন করতেছি, তো এটার মধ্যে রাখি আর কি। যতটুকু দরকার জ্যাবরাকে দিচ্ছি, আর বাকিগুলি এই ট্যাঙ্কটার মধ্যে স্টক করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু একটা স্টক ট্যাঙ্ক করে জীবিত রেখে দিতে পারেন। আবার অনেকে ফ্রিজিংও করে আর কি, যার যেটা সুবিধা মনে হয়। তো আমি মনে করলাম যে জীবিত থাকাটাই বেটার। তো এরকম একটা ট্যাঙ্ক আমি ডাফ নেওয়ার জন্য স্টকে রেখে দিয়েছি। এটা তো হচ্ছে পুকুর থেকে পানি দেওয়া হয়েছে। পুকুরের পানিটা একটু গুলাটে থাকে, একটু ময়লাযুক্ত পানি থাকে। আর ডাফনিয়াটা কিন্তু ময়লাযুক্ত পানিটা পছন্দ করে বেশি। তো সেক্ষেত্রে আর কি আমি এই পানিটা দিয়েছিলাম। এখন পানিটা কিন্তু পরিষ্কার করে ফেলছে। ডাফনিয়া কিন্তু ময়লা পানিটাকে, মানে ওরা ময়লাটা খেয়ে মোটামুটি পানিটাকে পরিষ্কার করে ফেলে। তো দেখেন কি পরিমাণ ডাফনিয়া, মাশাআল্লাহ, প্রচুর ডাফনিয়া। তো ধরেন রাত্রে অল্প অল্প ধরতেছি, যতটুকু প্রয়োজন জ্যাবরাকে দিচ্ছি, আর বাকিগুলি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। এখন চিন্তা করলাম যে আমি বড় একটা ট্যাঙ্ক রেডি করব ডাফনিয়ার জন্যে। আগে পরে ডাফনিয়া করতাম না, যেহেতু জ্যাবরা আছে তার জন্য আর কি ডাফনিয়াটা করতেছি। তো এই যে এই ট্যাঙ্কটা আমি পানি ভর্তি করে রেখেছি, এই পানি ফেলে দিয়ে পুকুর থেকে পানি লোড দিব। তো তারপর এটার ভিডিওটা দেখাবো আপনাদেরকে, স্টক কিভাবে করি। আর আমার জ্যাবরাগুলি আছে ওই পাশের ট্যাঙ্কে। এই যে মাশাআল্লাহ হেলদি আছে। আর হয়তো কিছুদিনের ভিতরে পুরোপুরি প্রেগনেন্ট হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।